ফেসবুকে তার ডিএসএলআর দিয়ে তোলা ছবি দেখা দিলাম মেসেজ। তার থেকে 6 মাসের প্রেম, আর তার থেকে পেটে 9 মাসের বাচ্চা, মাঝখান দিয়ে খালি বিয়েটাই হলো না। দুশ্চরিত্রা মহিলা, হেই দুশ্চরিত্রা করছি আমারে। আমার তো প্রেম হয়েছিল, তোর তো প্রথম দিনই তেরোতে গেছিল, আবার তোর তো একটা পোলা হইতে ক্লাস 3-তে পড়ে। যাক ভাবি, গোপন কথা না বলি, আপনিও দুশ্চরিত্রা আমি দুশ্চরিত্রা, এটা আমাদের মাঝে থাক। আপনার তো ইচ্ছা যে আপনার একটা মেয়ে হবে। ইচ্ছা না, আমার মেয়েই হবে, আর ওর নাম দিমু পুষ্পা। তাই আমি কই কি আপনার মেয়ে বড় হইলে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। কনফার্ম, কিন্তু আগে বড় হইতে দেন, কারণ এখনকার মেয়ে করে দিয়ে কোনো বিশ্বাস নাই। ওরা চকলেট দেড় দিন বয়ফ্রেন্ডের থেকে চকলেট নিয়ে এরপর বাসায় কয় যে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হওয়া ওকে চকলেট দিছে। এই করকরা রোদের ভিতরে বাংলা ছায়াছবির মতো ঠাড়া পড়ে কে? এইরকম ঠাডা তো বাংলা ছবিতে বাচ্চা হওয়ার আগে পড়ে। আমার তো মনে ছিল না 10 মাস হয়ে গেছে। উরি বাবারে, পেট ব্যথা করতেছে আমার। পুষ্পা উড়ে, ওরে পুষ্পা। আমার পুষ্পা। ভাবি, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? ওরে জন্ম দিতে দেয়া ওর মা মারা গেছে। আরে মহিলাটা অনেক ভালো ছিল, এই বয়সে মহিলা জামাইরে দিয়ে চলে গেল। মহিলা জামাইটা একেবারে কপি। এই মহিলা জামাইটা তো আমারই নিতে হইব। কিন্তু ভাবি, ওর মা তো আপনি। ও, ওর মা তো আমি। চাইলে তুই দুঃসংবাদের কথা বলিস। কি দুঃসংবাদ? ওর নাম আপনি পুষ্পা রাখবেন কেমনি? ওর তো টুনটুনি আছে। আসলেই তো টুনটুনি আছে, তার মানে ও মেয়ে না, ও ছেলে। তারপরে ওর নাম হইব পুষ্পা, কারণ আমার বচনই হইল আমার শাসন। গরিবের রাজমাতা। রকি, ইয়েস স্যার। বাহুবলী, ইয়েস স্যার। পুষ্পা, ইয়েস স্যার। পুষ্পা, আমি তো ভাবছিলাম কোনো মাইয়া আইবো। পুলাম আইছে না, আমার পুষ্পা কেমনে? এই তুই দাঁড়া, তোর নাম পুষ্পা রাখছে কে? স্যার, আমার আম্মা। তোর বাপের নাম কি? আমার বাপের নাম তো আমার আম্মা জীবনে কয় নাই। দাঁড়ান, আমি আমার আম্মার কাছে হই নাই। আম্মা, একটা কথা সবাই খালি জানতে চায়, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম না? ভালো কথা জিজ্ঞাসা, আমিও তো জানি না। তোর আব্বার নামটা দেন কি? দাঁড়া। আরে রফি, কি অবস্থা? আরে তোমার ফোন দিব কেমনে? এখন তো তোমার বউ আছে না, এখন তো তুমি আর আগের মতো পারবা না। মানে সময় দিতে পারবা না, সময় দিতে। আসলে যে কারণে ফোন দিছিলাম, আমার পোলা হঠাৎ করে প্রশ্ন করলো ওর বাপের নাম কি। আসলে আমিও তো জানি না ওর বাপের নাম কি। আচ্ছা পুষ্পার বাপের নামটা জানি কি? তুমিও জানো না? আসলে অনেকেই তো ছিল, এখন কার নাম কমু বুঝো নাই। আচ্ছা রাইট, দেখি ফেসবুকে স্টোরি মেরে দেখি স্টোরিতে আমার কয়টা ওয়াইফ রিপ্লাই দেয়। কোন থেকে একজনের গয়না পয়সা বিবেচনা করে নিমুনি। আপাতত তুই দে তোর থারে কগা, আমার আম্মাও জানে না আমার আব্বার নাম কি। হ্যাঁ ভাই, আরে আমার চিনেন নাই আপনি? ওই যে আপনি আমার মাঝে মধ্যে দেন, মানে বাকি দেন বাকি। আর আমি আপনার থেকে মাঝে মধ্যে খাই, মানে বাকি খাই বাকি। হ্যাঁ, আমার 250 গ্রাম সোয়াবিন তেল লাগবে, একটু দিয়েন তো, টাকাটা পরে দিমুনি। আচ্ছা স্যার, আমার বাপের নাম তো আমার আম্মা জানে না। এই পুলা বলার বাপের নাম জানে না, এখন তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে? এরপর থেকে পুষ্পার ক্যাট পোলার তলা হয় টিউমার, আর পুষ্পা ছেড়ে দেয় পড়ালেখা, আর এখান থেকে শুরু পুষ্পার কাহিনী। কি রে, মালিকের সামনে তুই ডাইনপার উপর বাম্পা তুলে রাখছস? আচ্ছা, তাইলে বাম্পার উপরে ডাইন পাও তুললাম। তুই মালিকের সামনে পায়ের উপর পা রেখে বসে আছিলি, এটা মালিকের পছন্দ হয় নাই। মালিকের পছন্দে আমার কিছু যায় আসে না। পুষ্পা সকল সমাধানের সমস্যা, তাতে আমার চাকরি থাক আর না থাক। তোর চাকরি থাক বা না থাক মানে? তোর চাকরি তো নাই। চাকরি নাই মানে? মালিকে কইছে যদি তুই চাকরিতে থাকতে চাস তাহলে তোর মালিকের পায়ে ধরে ক্ষমা চাইতে হইব। ক্ষমা চামু মানে? পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেই। তোর মালিক রে যে ক পুষ্পার তার আন্ডারে চাকরি করবো না। এতদিন আমি যে কাজ করছি ওই টাকা আমার দিয়ে দিতে। যে কাম করছস ওই কামের আবার টাকা? উল্টা যে তুই 4 বিস্কুট খাইছস এটার বিল আছে 10 টাকা, তুই 10 টাকা দে। মাত্র 10 টাকা के लिए पुष्पा झुकेगा नहीं। सीधा पाए धरेगा। भाई আমার কাছে দেয়া নাই ভাই, আমি 10 কে দিয়া পারু না ভাই, আপনি আমার maaf করে দেন ভাই। এর বদলে আমি যা করতে করবেন আমি তাই করব। আচ্ছা যা, বৃহস্পতিবার আইতে তুই দেখা করিস আমার লগে। ওই দিনকে আমার বউ ওর বাবার বাড়িতে যায়। কি ব্যাপার, তুই আমার ফলো করতেছস কে? ফলো না, ওইখানকার পুরো বিষয়টা দেখলাম, আপনারটা আমার খুব পছন্দ হইছে। কি আমার অ্যাটিটিউড? না, ওই যে কইলেন বৃহস্পতিবার রাতে যাইবেন ওইটা।
ওইটা তো আমি এমনি কইছি। আসলে এখন আর আমার ওই ছোটখাটো কাজে পোষাইবো না, এখন আমার কিছু বড় করার চিন্তা ভাবনা আছে। ছোট থাকলে ছেলে গো এটা একটা সমস্যা, খালি বড় করতে মন চায়। আমি ওইটা বড় করার কথা বলিনি, বড় করা দিয়ে বুঝাইছি আমি বড় কোনো ব্যবসা করি। তাইলে বস আমিও আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকি আমিও কোটি কোটি টাকা কামাইতে চাই। কোটি দিয়ে কামাইবো, 1 লাখে কয়টা শূন্য থাকে তুই এটা কইতে পারো? বস এই আপনি কোনো কথা বলেন, এই সামান্য বিষয় পারবো না। তাইলে কো, আমি তো বললাম এই সামান্য বিষয় পারবো না। তোরে আমার ভালো লাগছে, আজকে থেকে তুই আমার লগে লগেই থাকবি। এই তেলের টাকার জন্য আর কতদিন অপেক্ষা করবো? হ্যাঁ, তোমাকে কি শরম লজ্জা নাই? কালকের বিচে জানি আমি তেলের টাকা পাই, নয় তোমাকে খবর আছে। কি ব্যাপার মা, ওরা তোমার কিসের জন্য অপমান করতেছে? 20 বছর আগে তোমার মা আমার দোকান থেকে 250 গ্রাম তেল নিছিল, এখনো তার টাকা দেয় নাই। 250 গ্রাম সোয়াবিন তেল মানে তুই মাত্র 30 টাকার লেগে আমার মারে অপমান করছস? পুষ্পা, সকল সমাধানের সমস্যা 30 টাকা দিয়ে দে। 30 টাকা মানে 20 বছর আগে 250 গ্রাম সয়াবিন তেলের দাম ছিল 30 টাকা, এখন সুদে আসলে ওই তেলের দাম হচ্ছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা? তাইলে একটা কাজ করেন, আপনি আমার আম্মারে আর কতক্ষণ অপমান করেন, আমি টাকা কামাই নিয়ে তারপরেই থাকি। আর আম্মা আর একটু অপমান হন, সমস্যা নাই, অপমান তো আমাকে রক্তে লেগে আছে, আমি টাকা কামাই নিয়ে থাকি, আপনি অপমান করেন। পুষ্পা, কি রে ইদানিং সোয়াবিন তেলের দামে তো বাড়লো কে? বস আগে করার আগে সরিষা তেল মারতো, এখন সয়াবিন তেল মারে, মানে রান্না করার আগে। বাইন মাছ, তাইলে আমাকে সোয়াবিন তেলের ব্যবসায়ী করতে হইব কোটিপতি হইতে চাইলে। এই বিষয়ে আমাকে একজনই হেল্প করতে পারে, মাঙ্গালাম শ্রীনু, চলেন যাই। পুষ্পা ভাও, এটা মাঙ্গালাম শ্রীনুর বইনের পোলা। বুঝতে পারছি, মঙ্গলম শ্রীনুর হালা। হালা কলি কে তুই আমারে? ও সরি, হালা কোয়া ঠিক হয় নাই আমার, শালা। কিন্তু ও মুখে পাতা দাবাইতেছে কে? মুখে ব্লেড চাবানোর ক্ষমতা নাই তাই। মঙ্গলম শ্রীনু কই, আর পুষ্পা দাঁড়ায় থাকে কেন? এইটা দুলাবের লেগে। তাইলে আমি কইব মু, তুই মাটিতে বই। পুষ্পা মাটিতে বসে কেন? এই আরেকটা চেয়ার নিয়ে আয়। এইবার ঠিক আছে। এটা আমার লেগে। আচ্ছা মঙ্গলম শ্রীনু, কাজের কথায় আসি, আমি তোমার সাথে মিলাজিরা তেলের ব্যবসা করতে চাই। আচ্ছা তাহলে আমরা কিছু খাইতে খাইতে কথা বলি। শিবাল্লি, 1 গ্লাস পানি নিয়ে আসো। পুষ্পা পানি খায়গা নেই। এই তাহলে আরেক গ্লাস কফি নিয়ে আহ। এইবার ঠিক আছে। এইটা আমার শালার লিগা। আচ্ছা আমরা যে ডিল করতে আইছি ওই ডিল করি। আমাকে 1 লিটার পাম্পের সোয়াবিন তেলাইবো বর্ডার থেকে, পুলিশের চোখ ফাঁকি দিয়া ওইটা তোর আমাকে পর্যন্ত পৌঁছাইতে হইব। ওকে ডন, কাজ হয়ে যাইব, তাইলে আমরা আসি। কিছু খেয়ে গেলি না? হ্যাঁ তাইলে তাড়াতাড়ি আনান। পুষ্পা ভাও, প্রথমবার কেউ খাওয়ার কথা কইলে কখনোই হক হইতো না, এরা আমার খাওয়ার কথা কইছে, প্রথমে আমরা না করবো, এরপর হেরা বারবার জোরাজোরি করবো যে খেয়ে যাও খেয়ে যাও, এরপর আমরা কমু যে আপনারা যেহেতু এত বারবার কইতাছেন তাহলে খেয়ে যাই, এতে আমাদের সেলফ রেসপেক্ট বজায় থাকবো। ঠিকই কইছস, না থাক আজকে আর খামু না। আচ্ছা না খেলে জাগা। মা গুরমা নানি হই যা, নানি হই যা। সোয়াবিন তেল দিয়া ডিম বাচ্ছিল, এখনো নাকি গেরান বাইজা দিতে খেলাম না তোর লেগা। রিবাল্লি, তেরি লেবুর শরবত রিবাল্লি। আচ্ছা লাগে না মে? বাংলা বাড়া আবার হিন্দি মারে বাড়াইছে। আচ্ছা তোমার আমার পছন্দ হয়েছে তাই না? যে না কাশমতির মতো চেহারা আমার পছন্দ লাগাইছে। আমি তোরা তখন দেখতেছিলাম না দিকে তুই কাউরা বাড়া করতেছিলি। কাউরা বাউরা কি? গুগল রে দিগাই। হ্যালো গুগল, কাউরা বাউরা মানে কি? তোর নানির হেইডা। আপনি মহিলা মানুষ না, এই ধরনের ভাষা আপনি কইেন না। শোনেন, কালকে তেলের ডিলটা কনফার্ম হয়ে গেলে তোমার আব্বা মঙ্গল সিনের লাগে কথা কইয়া তোমার আর আমার বিয়ের কথাটা পাক্কা করে দিলাম। মঙ্গল ছিল তোমার আব্বা না, আমার জামাই। তাইলে থাক। কেন তোমার আমার ভালো লাগে নাই? ভালো তো লাগছে, কিন্তু আমি হাইওয়েতে বেশি জামের ভিত্তে গাড়ি চালাইতে পছন্দ করি। আমার রাস্তায় তো ট্রাফিক পুলিশ যে, আমি কখনো জাম লাগতে দিই নাই। এই আমাকে তেলের ডিল আছে, তাড়াতাড়ি তেলাই আমাকে বর্ডার থেকে আমাকে এখনই দিতে। এজেন্ট জনি সিন্স ইজ অনেক দিন পর ব্যাক। খবর পেলাম নাকি পুষ্পা সয়াবিন তেলের পাচার করবো, এইবার আমার পুষ্পার হাতে নাতে ধরতেই হইব। স্যার আপনার গালে এটা কি হইছে? আরে কালকে আমি পারিনি তো, তাই আমার বউ আমার থাপ্পড় মারছে। পারেন নাই মানে? আরে সময় মতো বাসায় যেতে পারি নাই। কপাল ভালো, আপনার গালের মতো আমার পিছনের দাগগুলা দেখা যায় না, নয়তো আপনার আর আমার ভিতর মাঝে মধ্যে যা হয় মানুষ দাগ দেখেই বুঝে যেত। তুই ফালতু কথা বাদ দে, আর তোর একটা সমস্যা ছিল, তুই অপরিচিত মানুষ দেখে অজ্ঞান হয়ে যেতি, তোর এই সমস্যাটা কি ঠিক হইছে? ঠিক হইছে মানে? কলিকাতা হারবাল থেকে ওষুধ খেয়েছি, একেবারে পুরাপুরি ক্লিয়ার, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এক ডোজ মাত্র 1890 টাকা। ওই যে মনে হয় পুষ্পা। কলিকাতা হারবালের নানি রে খালি ঘর।
মালটা একদম এক নাম্বার। এইটা মঙ্গলম শ্রীনুর কাছে না, মর্গান ভাইয়ের কাছে বেচুম, তাইলে আরো ভালো দাম পাওয়া যাইব। ওই থাম, এই জায়গায় পুষ্পাকে? পুষ্পা না, পুষ্পা ভাও। তুই তাহলে পুষ্পা যে সবিন তাহলে স্মাগলিং করস, তোর উপরে ইনকাউন্টারের অর্ডার আছে। আরে ভাই কে আরা পুষ্পা? ভাই পুষ্পারে দেখছিস কোন আরে? আরে না, কিন্তু তোর আকার তো একদম পুষ্পার মতো, চুলদারি বড় বড়, আমার প্রতিবন্ধীর মতো এক গায়ে উঁচা। কই আমার গারুটা এক পুরো সমান। তাইলে এই তেল কার? এই সোয়াবিন তেল দিয়ে আমরা করুম কি? আমরা সিঙ্গেল মানুষ, আমরা মারি সরষের তেল। আর সরকারি করার পর থেকে আমরা পানি দিয়ে তরকারি খাই, তেল তো আমাকে তরকারি করে না। তাইলে তেল তো তোকে না। না তাইলে তেলটা আমি লয়ে গেলাম। পুষ্পা ভাও, তেল তো লয়ে গেল, এখন মর্গানের সাথে ডিল করতে গেলে তেলের তো একটা স্যাম্পল দেখাইতে হইব। চিন্তা নাই, আমি পানি খাই না 7 দিন ধরে। আর বাঙালির একটা স্বভাব আছে, আমাকে খেত দেখলেই মুতে ধরে। ভাই আমার মাফ করে দেন ভাই, আর জীবনে করুন না ভাই। এই শহরে মর্গান মেলারে যে তেল নিয়ে দুর্নীতি করবো, তারপরে নীতি এরকমই হইব। তোরা কেন আইছস? আমার কাছে একটা এক নাম্বার মাল আছে। আয়। আচ্ছা মর্গান ভাই, মেন যে বিষয়টা সেটা হলো চেয়ারে বইছস। আচ্ছা আমি বলবো না, তুই চেয়ারে বই, তা খুশি থাক, তুই বই। আচ্ছা আচ্ছা মর্গান ভাই, একদম ক্লিয়ার মাল আছে। ডিল কনফার্ম করার আগে দে একবার চেক করে নেই। কোনো কিছু কিন্তু আমার নাক ফাঁকি দিতে পারে না। গন্ধটা কেমন জানি চেনা চেনা লাগে। চেনা লাগবো না, একদম খাঁটি সরিষা ভাঙানো সোয়াবিন তেল। সোয়াবিন তেল আবার সরিষা ভাঙানো হয় কেমনে? লকডাউনের ভিতর ছানি নিয়ন বাংলাদেশে হয় কেমনে? হইতেই পারে। বস তাহলে আপনি একটু টেস্ট করে দেখেন। টেস্ট ঠিক আছে, খালি একটু নুনতা নুনতা। একদম অরিজিনাল জিনিস তো, তাই একটু নন্তা নন্তা। তাইলে ডিল কনফার্ম। অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতাছি, সময় মতো জানে মাল পাই। মাল ঠিক সময় পাইবেন নাকি ওইটার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু তেল ঠিক সময় পাইবেন। পুষ্পা, সকল সমাধানের সমস্যা। পুষ্পা ভাও, পাক্কা 25 কোটি টাকার তেল আছে এখানে। আপনি তেলগুলা নেন আর টেকের ব্যাগটা মারে দেন, আমি টেগুলা করে দিয়ে দিতেছি। কিন্তু তুই এই তেল বেচা লাভ নিবি না? আরে বস কি যে কোন, আপনার লাগে আমার টের সম্পর্ক, আপনি যে আমার মাঝে মধ্যে দিতেন আমি এইটাই সন্তুষ্ট। দিদিস না মানে? মানে মাঝে মধ্যে স্নেহ দিতেন, ভালোবাসা দিতেন। ও আচ্ছা, স্নেহ। তেলে নে, দাঁড়াও অন্তত গাড়ি ভাড়া নিয়ে। বস আপনার 5 টাকা পড়ছে। 5 টাকা কে লিয়ে পুষ্পা ঝুঁকেগা নেই। এই নে তোর গাড়ি ভাড়া। বস কি দরকার ছিল? লাগবো না লাগবো না, আরে থাক বস, লাগবো না লাগবো না। মা, আমার আর কোনো দুঃখ থাকবো না মা। তুমি ওই দোকানদারের 250 গ্রাম তেল ওষুধ করে দিতে পারবা, আর এই তেল বেচে আমরা কোটি কোটি টাকা কামাবো মা। এর আগে তুমি একটা কাজ করো মা, অনেক দিন ধরে সোয়াবিন তেল দিয়ে ভাজা ডিম খাই না, একটা ডিম ভাই জানো। এটা তো তেল না। হ্যালো, এইডি কি আর তেল কই? বস আপনিই তো কইছেন বাঙালির একটা স্বভাব আছে, আমাকে খেত দেখলে মুতে ধরে, তাই অমনেই চালিয়ে দিছি। তাইলে টাকা? টাকা তো আমার কাছে আছে, আর আপনার লয় কি আমার টের সম্পর্ক? আলার পো তোরে খেতে পালাই বিতন মেরে দিমু, তুই পাবলিকের সামনে মুখ যাইতে পারবি না। ওইটা চাইলে আপনি করতেই পারেন, যদি মর্গান ভাই লোক আপনার বাঁচিয়ে রাখে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন। এন্ড গাইস ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, ফটাফট যে আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দেন, কজ এখন ফেসবুকে রেগুলার ভিডিও এন্ড আপডেট পাবেন। এন্ড অবশ্যই ইনস্টাগ্রামে যান এন্ড ইটস সমরে ফলো করেন, ওইটার লিংকও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এন্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।